আর তাহলে বাংলাদেশি যদি অ্যাডসেন্স থাকে আমাকে বললেন, হ্যাঁ, আমার হয়তো বা 3-4টা অ্যাডসেন্স লাগবে আর কি, যেগুলো আমি এখন অ্যাপ্লাই করি নাই, একটা স্ট্রাইক আছে বিদায়। তবে এগুলো এখন করব, করার পর আপনার হচ্ছে নিজেরাই কাজ করবো। যেমন আপনাকে একটা চ্যানেল দেবো, আপনি ওই যে কপিরাইটের কাজটা স্টার্ট করে দিন, দেখি না কপালে কি রাখে, বুঝলেন নাই? যে যদি কিছু আর্ন করা যায়, দুই ভাই মিলে চললাম, সমস্যা কি, এখানে তার বেশি ঝামেলা নাই। আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করলাম, সমস্যা নেই। আসলে ইন্টারনেটের পাশাপাশি ওই ইউটিউব চ্যানেলের কাজ করি, তো জিমেল নিয়ে একটু প্যারেশান করে গেছি, জিমেল ক্রিয়েট করতে পারতেছি না সময়ের ইয়েতে। কারণ রোজার মধ্যে হয় কি, টাইমটা ওরকমভাবে দেওয়া যায় না, কারণ নামাজ, রোজা, তারপর হচ্ছে অফিস, তারপর নিজের পার্সোনাল কাজ, এসব মিলিয়ে একটা ওই হেভিজিবির মধ্যেই থাকতে হয়। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে, চলাফেরা করতে পারে, কাজও করতে পারতেছি। আল্লাহর মধ্যে কিছু চ্যানেল মনিটাইজেশন হয়েছে, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এখন এই সবচেয়ে বেশি প্যারা থাকতে হয় বা দৌড় থাকতে হয় আমার ব্রডব্যান্ড কাজটাকে নিয়ে। কারণ অধিক গ্রাহক তো অধিক রকমের কমপ্লেন, অধিক গ্রাহক অধিক রকমের মনোভাব, মানে এক একজন এক এক রকমের কথা, এক একজন এক এক রকমের চিন্তাধারা, এক একজন এক এক রকমের সমস্যার সম্মুখীন হওয়া। তো এইগুলোর মধ্যে এই যেটা আমি সবসময় ভাবি যে এই কাজটা ছেড়ে দেবো, কিন্তু আসলে ছাড়তে পারি না, কারণ একটা মায়া কাজ করে। ওই মায়া পড়ে গেলে আসলে কাজ ছাড়া যায় না, বা ওই এরিয়াটা ছাড়া যায় না, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আমি তো চেষ্টা করতেছি অনলাইনের পাশাপাশি, অফলাইনের পাশাপাশি অনলাইনে কিছু করার জন্য। তো এই সব কিছু মিলিয়ে সারাটা দিন এভাবে যায়, বিভিন্ন কাজে, বিভিন্ন কমপ্লেন, বিভিন্ন অভিযোগ, তারপর কোম্পানিকে ম্যানেজ করতে হয় বিভিন্নভাবে। তারপর ব্যান্ডেড কমানো, বাড়ানো, কমানো তো যাই না, দিন যায় বাড়ে, কারণ হচ্ছে মানুষের চাহিদা বেশি, মানুষ এখন কত কিছু ইউজ করে। যে আগে শুধু আমরা দেখতাম যে ফেসবুক বা হচ্ছে ইউটিউব, এগুলো আর হচ্ছে ইন্টারনেট দিয়ে ব্রাউজিংগুলো করা হয়। আর এখন তো আপনার হচ্ছে টিকটক দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, রিলস দেখে, শর্টস ভিডিও দেখে, তারপর ইমো, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে এই আরও অনেক কিছুই আছে, ইত্যাদি ইত্যাদি। তবে এখন প্রতিটা জিনিসই হাই ডেফিনেশন, এইচডি মোড। আগে আমরা ইমোতে দেখতাম কি যে নর্মাল কল, এখন ওই ফোনগুলোতেও কিন্তু দেখা যায় কি যে ইনকামিং আউটকামিং কলগুলো এইচডি মোড, এইচডি, ভিডিও স্ট্রিমিংগুলো এইচডি, অডিওগুলো এইচডি, তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ তো এইচডি, তারপর হচ্ছে ছবি আপলোড হওয়া বা ভিডিও আপলোড হওয়া, এইগুলো নিয়ে বিশাল কিছু। তা আশা করি যে একটা ভালো লাগে যে কাজটা করতে পারতেছি সব কিছু মিলিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 বুঝতে পারিনি। এসজি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। আমি স্যারকে ফোন দিয়েছিলাম ওই দিন, বুঝছেন, শুনেন আমি বলি। স্যারকে ফোন দিয়েছিলাম, স্যার মনে হয় ব্যস্ত ছিল। পরে স্যার ফোন রিসিভ করতে পারে, পরে আবার স্যার হয়তো বা 1-2 ঘন্টা পর, নাকি 2-3 ঘন্টা পর ফোন দিয়েছিল। তখন আমি আমার অফিসিয়াল কাজে
কেউ বাহিরে চলে যায়, যে কারণে আমি কথা বলতে পারিনি। আচ্ছা, আপনার মন করে দিয়েছেন, ভালো হয়েছে। আমি স্যারকে কি এখন ফোন দেবো? স্যার কি এখন ফ্রি আছে? আচ্ছা, তাহলে এখন বাজে 11:32, তাহলে আমি কি 12টার দিকে ফোন দেবো? আচ্ছা, ঠিক আছে। তা আপনি কি স্যারের সাথে এমনি আলোচনা করছিলেন? জি, জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনার কথা বলি, তারপর আমার কথাগুলো স্টার্ট করবো আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তাহলে আমি আজকে ট্রাই করবো। আজকে তেমন বেশি কাজ নাই আমার হাতে। আমি যদি 12টার দিকে ফোনে না পাই, তখন আবার আধা ঘন্টা পর আবার ফোন দেবো। সমস্যা বলতে আসলে আমি থাকি হচ্ছে গ্রামে। গ্রাম বলতে কি যে ঢাকার বাহিরে। হ্যাঁ? আর হচ্ছে যে ঢাকাতে যখন যাওয়া হবে তখন হয়তোবা একটা সময় করে অফিস থেকে ছুটি নিয়ে তারপর যাওয়া লাগবে আরকি। কারণ আমি একটা ওই ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানিতে চাকরি করি, তো এখানে প্রতিনিয়ত সার্ভিস দিতে হয় আরকি। হ্যাঁ, আমার ৭ দিনই অফিস। কারণ হচ্ছে কি যে আমি এখানের ৩ টা স্টেপ নিয়ে কাজ করতেছি। যেমন হচ্ছে সার্ভার রুমটা মেইনটেইন করি, যেটাকে ওই যে সাপোর্ট যেটা দেওয়া হয়। আর আরেকটা হচ্ছে ওই অ্যাকাউন্টসটাও আমার হাতে আছে। যে কারণে হচ্ছে যে আমি এখানে ছুটতে পারি না। ছুটি নিয়ে আসা লাগবে আরকি আমার। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ফোন দেবো। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আপনি আমাকে দিয়েন, বিকেলেই দেন, সমস্যা নেই। আর আপনি তো বুঝেনি ব্যাপারটা। ভাইয়ের ভাই, সমস্যা নেই। আমি আপনার কাছ থেকে যে মেনুগুলো নেবো আপনি আমাকে দিয়ে, ঠিক আছে? আরে দাদু, এই 11টা বাজে যদি ঘুমিতে উঠেন, এই জন্যই তো হিসাব মিলে না। দয়াল, হিসাব মিলে না যে এই ব্যক্তিটা কেন কম্পিউটারে বসতে পারে না সারাদিনের মধ্যে। মানুষ তো কাজ করতেছে, আপনি যদি 11:30 ঘুমান, আরে রোজারও তো সমস্যা হইব। আরে রোজারও তো একটা সমস্যা আছে। যদি আপনি এতক্ষণ টাইম পর্যন্ত ঘুমান, আপনি তো ঠিক আছে স্যার হিসেবে উঠেন, নামাজ পড়ে ঘুমান। ঘুমাইলে আপনি 8টা থেকে 9টার সময়, 9টার মধ্যে উঠে যেতে হবে তো। আমল করেছে তাহলে আমল করবেন, না তোমার কাজ থাকলে কাজ করবেন, দুটাই করতে হবে। কাজ করাও তো একটা আমলের মধ্যেই পড়ে। কাজ না করে ফ্যাট চলবো? কাজ তো করা লাগবে। 8টা বাজে ঘুমিতে উঠে যান। 8টা বাজে ঘুমিতে উঠে মনে করেন টুকটাক কাজ থাকলে এটি করবেন, অথবা টুকটাক আমল করবেন। তারপর জোহরের আজান দেবো, নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে জোহরের পর থেকে আসর পর্যন্ত একটা টাইম দেবেন। এই টাইমের মধ্যে আপনি টুকটাক কাজ করাই লাগবে, কাজ করবেন। কারণ তখন তো আর আপনার ঘুমানোর সুযোগ নেই। কাজ করেন বা আমল করেন, যেটাই করেন, জোহরের পর থেকে আসর পর্যন্ত। আসরের পরে সময় পাওয়া যায় না, টাইম হয়ে যাবে। কারণ আসরের পর যে কোনো কাজ করবেন, এই টাইমটা আপনি কখনো মাথায় নেবেন না। আপনি কাজ করবেন হচ্ছে 9টা থেকে জোহর রাত পর্যন্ত, এবং জোহরের পর থেকে আপনার হচ্ছে এই আসরের রাত পর্যন্ত। এই 2 টাইমে আপনার কাজ করতে হবে, নাহলে আপনার সময় পাইবেন না।